এমন একটি গ্রাম যেখানে মানুষ দিনের পর দিন ঘুমিয়ে থাকে, এমন একটি নদী যেখানে মানুষ ভুল করে পড়লে জ্যান্ত সেদ্ধ হয়ে যায়, আর এমন একটি ঝর্ণা যেখান থেকে জল নয় বরং রক্ত ঝরে। এইসব কথা বিশ্বাস করা কঠিন হলেও এগুলো বাস্তবে আমাদের পৃথিবীতেই আছে। বিজ্ঞানীরাও অনেক সময় এইসব রহস্যের সামনে অবাক হয়ে যান। চলুন জেনে নিই এই রহস্যময় স্থানগুলো সম্পর্কে। ভেনেজুয়েলায় অবস্থিত মাউন্ট রোরাইমা পাহাড়টি দেখতে কোনো সাধারণ পাহাড়ের মতো নয়। এর চূড়াটি ত্রিভুজাকার হওয়ার বদলে একটি টেবিলের মতো সমতল। প্রায় 2 বিলিয়ন বছরের পুরনো এই পাহাড়টি দীর্ঘ সময় ধরে বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিল। এর উচ্চতা 2810 মিটার। 1884 সালে ইনথার্ন প্রথম এই পাহাড়ের চূড়ায় পৌঁছান। বিজ্ঞানীরা অবাক হয়ে লক্ষ্য করেছেন যে এই পাহাড়ের উপর এমন সব বিচিত্র গাছপালা ও প্রাণী প্রজাতি বাস করে যা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এখানকার প্রায় 53% প্রজাতি এই পাহাড়েরই নিজস্ব। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে কেলিমুটো ন্যাশনাল পার্কে 3টি অদ্ভুত হ্রদ রয়েছে। এই 3টি হ্রদ একে অপরের খুব কাছে অবস্থিত হওয়া সত্ত্বেও এদের জলের রং আলাদা। আরও আশ্চর্যের বিষয় হলো এই হ্রদগুলো বছরে 1 থেকে 6 বার নিজেদের রং পরিবর্তন করে, কখনো নীল, কখনো লাল, আবার কখনো কালো রং ধারণ করে। পার্ক কর্তৃপক্ষের মতে হ্রদের তলদেশে থাকা জীবন্ত আগ্নেয়গিরির গ্যাস ও জলের রাসায়নিক প্রতিক্রিয়ার কারণে এই রঙের পরিবর্তন ঘটে। তবে কেন 3টি হ্রদের রং কখনোই এক হয় না তা আজও এক অসীমাংসিত রহস্য। আমাজনের ফুটন্ত নদী। দক্ষিণ আমেরিকার আমাজন রেইনফরেস্টের পেরু অংশ নয়টিম্পিস্কা নামে একটি নদী আছে। 6 কিলোমিটার দীর্ঘ এই নদীর জল সবসময় ফুটতে থাকে। এখানকার জলের গড় তাপমাত্রা 91 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। যদি কোনো প্রাণী বা মানুষ ভুল করেও এই জলে পড়ে যায় তবে তার মৃত্যু নিশ্চিত। সাধারণ ফুটন্ত নদীর আশেপাশে আগ্নেয়গিরি থাকে, কিন্তু এই নদীর 400 মাইলের মধ্যে কোনো আগ্নেয়গিরি নেই। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর গভীরে থাকা ফাটল বা ফল্ট লাইন দিয়ে এই জল গিয়ে উত্তপ্ত হয় এবং পুনরায় উপরে চলে আসে। পোল্যান্ডের বাঁকানো জঙ্গল। পোল্যান্ডের একটি ছোট্ট এলাকায় প্রায় 400টি পাইন গাছ রয়েছে, যেগুলোর কাণ্ড মাটির কাছে অদ্ভুতভাবে 90 ডিগ্রি কোণে বাঁকানো। দেখে মনে হয় কেউ যেন গাছগুলোকে জোর করে বাঁকিয়ে দিয়েছে। কিছুক্ষণ বাঁকা থাকার পর গাছগুলো আবার সোজা হয়ে উপরের দিকে বেড়ে উঠেছে। 1930 সালের দিকে এই গাছগুলো লাগানো হয়েছিল। অনেক তত্ত্ব অনুযায়ী মানুষ নিজস্ব প্রয়োজনে নৌকা বা আসবাব তৈরির জন্য ছোটবেলায় গাছগুলোকে এভাবে বাঁকিয়ে দিয়েছিল, কিন্তু দ্বিতীয়